ভাইরাল দিদি একদম বেটে বলে ছক্কা মারে। আজকে আমার এরিয়াতে দাদা এসছে, অনেক অনেক ধন্যবাদ দাদাকে এবং অনেক স্বাগত। আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, আমরা চাই পরবর্তী আরো সুন্দর বাংলা গড়ার জন্য। সুচিতা দি এদিকে, দিদি এদিকে তাকিয়ে। সুচিতা দি এদিকে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সুচিত্রা দেখে আপনারা কম বেশি সকলেই জানেন। চাঁচা ছোলা ভাষায় উনি যেভাবে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করেন, ওনার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ভাইরাল। এই সুচিত্রা দে প্রায় 2 মাস আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন। ভিডিও ক্লিপটা আপনাদেরকে কেন দেখালাম জানেন? উনি যে বিজেপিতে যোগদান করছেন, কারণ আপনাদেরকে মনে করিয়ে দিলাম এই সুচিত্রা দেবী উনি বিজেপির ঝান্ডা ধরেছিলেন শুভেন্দু অধিকারীর হাত ধরে, এবং এই সুচিত্রা দেবী এবারে বিজেপির প্রতি ক্ষেপে গিয়েছে, শুভেন্দু অধিকারীকে প্রায় ধুইয়ে দিলেন। উনি বলছেন শুভেন্দু অধিকারী মমতার লোক, তৃণমূলের লোক। 2021 সাল থেকে বামেরা বলে আসছিল বিজেমূল, মানুষ গ্রহণ করেনি। তৃণমূলের একের পর এক নেতারা চুরি করেছে, জেলে গিয়েছে, আবার বেরিয়ে এসেছে। কাদের মদতে বেরিয়ে এসেছে, কিভাবে বেরিয়ে এসেছে, কিভাবে তদন্ত হয়েছে আপনারা জানেন। দিল্লির মুখ্যমন্ত্রী জেলে যেতে পারে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে যেতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সামান্য জেরাটুকু করা যায় না। কিসের মদতে, কেন জেরা করা যায় না, আজকের বাংলার মানুষ বুঝতে পারছে। বামেরা বারবার চিল্লে চিল্লে বলেছে বিজেমূল, মানে বিজেপি তৃণমূলের মধ্যে সেটিং রয়েছে। আইএসএফ বলেছে, কংগ্রেস বলেছে, এমন কোন বিরোধী দল নেই যে বিজেপি তৃণমূলের মধ্যে সেটিং রয়েছে চিল্লে চিল্লে বলেনি। আজকের এই সুচিত্রা দেবী উনি কি বলেছেন জানেন? ভিডিওটা দেখাই, তারপরে কথা বলবো। আপনাদের মধ্যে প্রচুর মেসেজ আসছে আমার কাছে, দিদি আপনাকে কেন বিজেপিতে দেখা যাচ্ছে না, আপনি কেন। এই মুমেন্টে আমি কোনো বিজেপি পার্টি করছি না, আমি কোনো পার্টির সাথে যুক্ত নেই। আমার নিজের কিছু শরীর খারাপ, আর তাছাড়া আমার নিজের কিছু পার্সোনাল অব্লিগেশনস রয়েছে, তার জন্য আমি এখন কোনো পার্টি করতে পারছি না। সেকেন্ড হচ্ছে, আমি একটা জিনিস বুঝলাম, দেখুন আমি শুভেন্দু অধিকারীকে নিজের পায়ে হাত দিয়ে দাদা হিসাবে নমস্কার করলাম। আজকে মানে আমি একটা পরে আমি পরে জিনিসটা বুঝতে পারলাম, শুভেন্দু অধিকারী উনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজানো লোক, পরিষ্কার গল্প। কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর মধ্যে যে আপনারা ঝগড়াটা দেখেন, এই ঝগড়াটা হচ্ছে জাস্ট সাজানো ঝগড়া, মানে আর কিচ্ছু না, পাবলিককে বোকা বানানো। মানে ওর কেসগুলোকে ঠান্ডা ঘরে ঢোকানোর জন্য একে ডেকে দিয়েছে, যে মানে এই হিন্দু মুসলমান চেঁচামেচি করবে, ঝগড়া বাঁধাবে, আর ওইদিকে বাকি সব কেস ঠান্ডা ঘরে ঢুকে যাবে, বুঝতে পারছেন তো? আর ওদের অবজেক্টিভটা ছিল আমাকে মার্কেটে এনে ম্যালাইনিং করা, মেন গল্পটা ছিল মার্কেটে এনে আমাকে কীভাবে ম্যালাইনিং করে দেবে। এটা অনেক দিন ধরে ওরা আমাকে টার্গেট করে রেখেছিল যে কীভাবে একে ম্যালাইনিং করা হবে মার্কেটে এনে। তা করেছে, খুব ভালো কথা, সেটা দিয়ে তাতে আমি বিন্দুমাত্র আমার কোনো যায় আসে না। আর সেকেন্ড যেটা হলো, এখানে মানে হচ্ছে উনি মুখ্যমন্ত্রীর হয়েই কাজ করেন। কারণ একটা জিনিস দেখুন, এখানে ম্যাক্সিমাম যারা রয়েছে পোস্টে তারা সব কিন্তু টিএমসি থেকে বিতাড়িত, মানে তারা সব টিএমসি থেকে এক্সপেল হয়ে তারা মানে এখানে ঢুকে গেছে। তার মানে কি, এদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোরা এখানে থাকবি, তোরা করবি। আর সেকেন্ড হচ্ছে, আমাকে যখন মার্কেটে বদনাম করা হলো, ওনাকে তো দাদা হিসেবে পায়ে হাত দিয়ে নমস্কার করেছিলাম, ওনার কি উচিত ছিল আমার পাশে দাঁড়ানো, উনি কিন্তু সেটা দাঁড়াননি। উল্টে উনি কী করলেন, উনি মজা দেখলেন, বসে বসে বেশ মার্কেটে বদনাম হয়ে যাচ্ছে, কিন্তু উনি মজা দেখে গেলেন। তার মানে জিনিসটা হচ্ছে ওনাকে দিয়ে করানো হলো আমাকে মার্কেটে বদনামটা, এটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি। তা দেখুন, বাংলার মানুষ তো একটু তো যারা জানে, যারা আমাকে চেনে, তারা তো অলরেডি আমাকে বলবেই, কারণ আমি তো সবসময় বলেছি। তা আমি এমন একটা, দেখুন যারা ওনাকে দেখে আমিও বিজেপি হয়তো করতে গেছিলাম, পরে বুঝলাম যে না, উনি তো ওনারই সাজানো লোক, তাহলে তা বেকার বিজেপি পার্টিটা তাহলে আমার করে লাভটা কী আছে? সব থেকে বড়ো কথা, সর্ষের মধ্যে যদি ভূতটা থাকে তাহলে তার লাভ নেই, সব থেকে বড়ো কথা। তা আমি তো ওনাকে এখন বুঝেই গেলাম যে উনি হচ্ছে ওনার সাজানো লোক একদম। আর মানে ওদের মধ্যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর মধ্যে যে ঝগড়াটা হয়, এটা জাস্ট লোক দেখানি ঝগড়া, আর কিচ্ছু না। কারণ আজকে আমাকে যখন বদনাম
বদনাম করা হলো মার্কেটে। ওনার তো উচিত ছিল আমার পাশে দাঁড়ানোর, উনি দাঁড়ালেন না। তাহলে এবার চুপ করে মজা দেখে গেলেন। তার মানে কি বুঝবো? তার মানে এটা আমাকে মার্কেটে প্রপার প্ল্যান করে আমাকে এনে এইভাবে মার্কেটে বদনাম করিয়ে দেওয়া হলো। আর পরে বলছেন যে কি না আমার জামা কাপড় খারাপ। তাহলে আপনারা আমার প্রোফাইলটা আগে থেকে যে চেক করে নেননি কেন? আমি জামা কাপড় কি পরি না পরি সেটা তো আপনাদের আগে থেকে চেক করে নেওয়া উচিত ছিল না? ঢোকানোর আগে হাতে পতাকা দিয়ে ঢোকানোর আগে, তাই আপনাদের তো উচিত ছিল আমার জামা কাপড় আগে থেকে চেক করে আমার প্রোফাইল চেক করে নেওয়া। তা আমার সব থেকে বড় যেটা খুব খারাপ লাগলো সেটা হচ্ছে আমরা প্রতিবাদ করেছি বলে তাই জন্য এইভাবে এনে আমাদেরকে মার্কেটে বদনাম করানো হলো। কিন্তু আমি এখন থেকে আমি আর বিজেপি পার্টিদের সাথে কোনো রকম যুক্ত হচ্ছি না। কারণ হচ্ছে যারা মানে বিজেপির মাথায় বসে আছে তারাই হচ্ছে তাদের সাজানো লোক, প্যারালাল পার্টি, বুঝতে পারছেন তো? মানে ওনার প্যারালাল পার্টি হচ্ছে ওইটাকে করে রেখে দিয়েছে। তাই বেকার, তাহলে আর ওই পার্টিতে করে আমার লাভটা কী আছে? দেখুন, সব থেকে বড় কথা, আমি মানুষের জন্য, আমি বলেছি না, আগেও বলেছি, আবার বলবো, আমি যেমন নিউট্রাল তেমন নিউট্রালই থাকবো। কিন্তু হ্যাঁ, আমি ভেবেছিলাম উনি হয়তো সত্যি হয়তো প্রতিবাদ করেন কিন্তু পরে বুঝলাম উনি ওনার সাজানো লোক। ওনার কেসগুলোকে ঠান্ডা ঘরে ঢোকানোর জন্য ওনাকে রাখা হয়েছে, বুঝেছেন? এই ভিডিও ক্লিপটা দেখার পরে অনেকেই বলবেন, কে সুচিত্রা দেবী, কে সুচিত্রা দে, ওনার কথায় কে পাত্তা দেবে? কিন্তু উনি যখন তৃণমূলের বিরুদ্ধে রসিয়ে কষিয়ে তৃণমূলকে আক্রমণ করতেন তখন শুনতে খুব ভালো লাগতো। এখন যেই বিজেপির বিরুদ্ধে বলছে তখন অনেকেই কমেন্ট করবে, সুচিত্রা দেখে কে চেনে, কে উনি বলার কে, ওনার কথার কি ভিত্তি রয়েছে, এই সব কথা উঠে আসবে। কিন্তু আবার রিপিট করি, তৃণমূলের বিরুদ্ধে যখন উনি বলেছিলেন তখন সকলে বলেছিলেন ঠিক বলেছেন, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এই শুভেন্দু অধিকারী একাধিকবার কি ভাষায় কথা বলেছে আপনারা জানেন। সংবিধান বিরোধী কথা বলেছে, বহু কথা বলেছে। কোন কথার উদাহরণ টানবো বলুন তো? কিন্তু তৃণমূলের সরকার এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি, কোনো পদক্ষেপ নেয়নি। বিজেপি দলটা পশ্চিমবঙ্গে আসার পর থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে গিয়েছে, কিন্তু তৃণমূল সরকার কোনো পদক্ষেপ নিয়েছে? সংবিধান বিরোধী কথা বলে গিয়েছে, বিজেপির কোন নেতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছে? হিন্দু মুসলমানের মধ্যে বারবার বিভাজন ঘটানোর চেষ্টা করেছে, তৃণমূল সরকার কোনো পদক্ষেপ নিয়েছে? আজকের কেন্দ্রের বিজেপি মমতা ব্যানার্জিকে কতবার আক্রমণ করেন, অভিষেক ব্যানার্জিকে কতবার আক্রমণ করেন। ভোট আসছে সামনে, একটু লোক দেখাতে হবে তাই বোধহয় আক্রমণ করবেন। কিন্তু বাংলার মানুষের কি এবারে চোখ খুলবে? সুচিত্রা দে যে কথাগুলো বললেন, ওনার হয়তো কথা বলার ধরনটা অনেকে খারাপ ভাবে নেবেন, অনেকে কটাক্ষ করবেন, কিন্তু ওনার কথাগুলো কিন্তু ফেলার মতো নয়। উনি বিজেপি দলে ঢোকার পরেই উনি বুঝে গিয়েছেন বিজেপি তৃণমূলের মধ্যে কোথাও না কোথাও সেটিং রয়েছে। না হলে উনি বলেন কি করে শুভেন্দু মমতার লোক? আজকের একাধিক নেতা চুরি করেছে, তৃণমূলের নেতারা জেলের বাইরে কি করে বেরিয়ে আসে। আজকের তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআই কি কাজটা করেছে, জেলে ঢুকিয়েছে, তারপরে আবার পেছনের দরজা থেকে বেরিয়ে এসেছে। সেটিংটা কোন মাপের আছে বলুন তো? এই সুচিত্রা দেবী বলেছেন তৃণমূল সরকারে রয়েছে বিজেপির জন্যে, আজকের বিজেপি তৃণমূলের মধ্যে সেটিং রয়েছে। আপনারা বিশ্বাস করছেন তো এবারে, নাকি তাও বিশ্বাস করবেন না? বিজেপি যতদিন বিরোধী দলে, তৃণমূল ততদিন ক্ষমতায় থাকবে। আর শুভেন্দু অধিকারীর মতো নেতারা উস্কানিমূলক কথা বলবে, কখনো মুসলমানদের বিরুদ্ধে এমন কথা বলবে অন্য কেউ হলে জেলে ঢুকিয়ে দিত, কিন্তু শুভেন্দু অধিকারী, মমতার ডান হাত বা হাত আমি বলছি না, এই সুচিত্রা দেবী বলেছেন, ওনার কথার ভিত্তিতেই বলছি। আজকের বিজেপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। আদতে কি বিজেপি ক্ষমতায় আসতে চায়, নাকি তৃণমূলকে ক্ষমতায় রেখে নিজেরা নকল বিরোধী সেজে বিরোধী দলে থাকতে চায়? যাই হোক, অনেক কথা শুনেছেন। বিরোধী দল বারবার বলেছে, সিপিআইএম বারবার বলেছে দুটো দলের মধ্যে সেটিং রয়েছে। মানুষ কি বুঝতে পারছে? আমাদের মুখ্যমন্ত্রীকে জেরাটুকু করতে পারে না। যাই হোক, সুচিত্রা দেবীর কথাগুলো শুনে
কি মন্তব্য করতে চান আপনারা মন্তব্য করবেন। ভালো থাকবেন, কথা হবে।